এবছর যা সবজি হয়েছে না ওস্তাদ, আপনি একদম লালে লাল হয়ে যাবেন। আরে চুপ কর চুপ কর, তুই কি শেষে আবার সবজিতে নজর দিবি? সে কি কথা, নজর দেবো কেন? যা সত্যি তাই তো বলছি। এমন বেগুনি তল্লাটে আর কারো বাগানে আছে নাকি? কতটা তুই মন্দ বলিসটি, সবজি তো ভালো হয়েছে, তবে ভালোই ভালো বেচতে পারলেই হয়। কি যে বলেন না ওস্তাদ, এই সবজি যে দেখবে সে কি আর অন্য দোকানে যাবে? তবে যাই বলেন ওস্তাদ, সবজি কিন্তু আর এমনি এমনি ভালো হয়নি, সারের গুণেই হয়েছে। আরে চুপ কর, কেউ শুনে ফেলে শেষে মাঠে মারা যাবো। মাফ করবেন ওস্তাদ, মুখের ফাঁক দিয়ে আসল কথাটা বেরিয়ে গেছে। যাই, আমি বরং সবজিগুলো নিয়ে বাজারে রওনা হই। হ্যাঁ তাই যা, আমি একবার বাড়ি থেকে ঘুরে আসি। তিথি, আর কতবার বলবো তোকে ওই রোদ থেকে উঠে আয়? কেন মা, দেখছো না আমি খেলছি? সারাদিন শুধু খেলা আর খেলা, পড়াশোনা করবি কখন? সারাদিন কি শুধু পড়ালেখাই করব? যাও তো মা, আমি একটু খেলতে দাও। কই তিথির মা, দেখো দেখো কি এনেছি দেখো। এ কি, এই ভর দুপুরে এত বড় একটা মাছ নিয়ে এলে? কি করব বলো, চোখের সামনে এত বড় একটা মাছ দেখে লোভ সামলাতে পারলাম না। যাও তাড়াতাড়ি কেটে কুটে রান্না করো, আমার আবার বিকেলে শহরে যেতে হবে। শহরে আবার তোমার কি কাজ? শুনলাম শহরে নাকি বড় বড় সুপার শপ হয়েছে। সুপার শপ? ওসব আবার কি? ওসব শক্ত জিনিস তোমার মাথায় ঢুকবে না। ওসব জায়গায় একদিনে অনেক সবজি মাছ সব বিক্রি হয়। একবার যদি লাইন গার্ড করতে পারি, দেখবে টাকা আর টাকা। সে কি, বাজার ছেড়ে তুমি এখন শহরে যাবে সবজি বেচতে? আরে না না, আমি কেন যাব? ওরাই লোক পাঠাবে, আমি শুধু পায়ের উপর পা দিয়ে টাকা গুনবো। সত্যি বাবা? তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব। হেমা, তোর বাবা একদিন অনেক বড়লোক হবে। এত লোভ করা কি ঠিক হচ্ছে? গ্রামের বাজারে সবজি বেচে তো আমরা বেশ ভালোই দিন কাটাচ্ছি, কি দরকার এসবের? এই শুরু হয়ে গেল। তোমার কি তোমার স্বামীর উন্নতির চোখে সহ্য হয় না? সে কি কথা? তাহলে এসব কেন বলছো? যাও, কথা না বাড়িয়ে যা বললাম তাই করো। যত সব আজগুবি কথা। জি স্যার, বলুন আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওমর খুদা, আপনি আমাকে কি সাহায্য করবেন? আমি তো এসেছি আপনাদের সাহায্য করতে। আসলে গ্রামে আমি সবজি চাষ করি, শুনেছি আপনাদের নাকি রোজ রোজ অনেক সবজি লাগে। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ম্যানেজার সাহেবকে ডাকছি। ও, তাহলে আপনি সেই চাষি যার কথা আমার লোক বলছিল? জি স্যার, আমি সেই চাষি। গ্রামে আবার অনেক জমি আছে। তাহলে তো বেশ ভালো কথা। আপনি আমাকে রোজ সবজি পাঠাতে পারবেন তো? জি স্যার, আপনি যত সবজি চাইবেন আমি ততই পাঠাতে পারবো। বেশ তো, তাহলে আপনার ঠিকানাটা রেখে যান, আমি নিজে গিয়ে কাল সকালে সবজি নিয়ে আসবো। এই ধরুন কিছু অগ্রিম টাকা। বড় উপকার করলেন ম্যানেজার সাহেব। জসিম বাড়িতে এসে রেহানাকে সব খুলে বলে। বলো কি, এক কথায় এতগুলো টাকা দিয়ে দিল? হে তিতির মা, সবে তো শুরু। আগে আগে দেখতে থাকো আরো কত টাকা ঘরে ঢোকে। পরে কোনো সমস্যা হবে না তো? আরে ধুর, তুমি যত অলক্ষণে কথা বলো। দেখবে এখন বছর বছর আমি তোমার নতুন নতুন গয়না কিনে দেব। আমার ওসব চাই না, সুখের সংসারে দুমুঠো ভাত পেলেই আমার হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলবে। আবার উন্নতি তো তোমার চোখে সহ্য হয় না। নাও এবার ঘুমিয়ে পড়ো। বলেন কি ওস্তাদ, তাহলে তো আপনার ব্যবসা আরো রমরমা হয়ে যাবে। ধোয়া কর, তাই জন্য হয়। কিন্তু তখন তো আমাকে আর আপনার কাজেই লাগবে না। আরে ধুর, তখন তো তুই বাজারে সবজি বেচবি, আর আমি দেখবো শহরেরটা। বুঝলি কাদের? একবার যদি ভালো মতো লাইন গার্ড করে ফেলতে পারি, তাহলে আমাকে আর কে ছোয়। হা, 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 হা। তা যা বলেছেন ওস্তাদ, এবার চটজলদি সবজিগুলো তুলে ফেলি। করেছেন কি মশাই? এ তো দেখি সবজি না, পুরো সোনার খনি। কি যে বলেন না ম্যানেজার সাহেব, আল্লাহ আমায় বরকত দিয়েছে, তাই তো এত ভালো ফসল হয়েছে। বেশ বেশ, তাহলে এবার এখানে একটা সই দিন দেখি। আর হ্যাঁ, সই করার আগে ভালো করে কাগজটা পড়ে নেবেন মশাই। সুই? উমা, আমি তো পড়ালেখা জানি না স্যার।
আর ওসব আবার পড়তে হবে না। ব্যবসা তো আর নতুন করছি না। বেশ, তাহলে আর কি, টিপসই দেন। আর হ্যাঁ, রোজ সকালে কিন্তু আমার সবজি চাই। উনি আপনি চিন্তা করবেন না স্যার, সময় মতো সব সবজি পেয়ে যাবেন। তাহলে তো হয়েই গেল। এই ধরুন আজকের সবজির টাকা। দেখো দেখো তিতির মা, কতগুলো টাকা! আর আমায় কে ঠেকাবে বড়লোক হওয়া থেকে? না, আমার এখনো কিছু সুবিধা মনে হচ্ছে না। অতগুলো টাকা তো আর এমনি এমনি দেয়নি। তার উপর তুমি কিছু না পড়ি কাগজটাতে সই করে দিলে। আরে ধুর, তোমার যত আজগুবি কথা। শোনো, শহরের কাজে ওই কাগজপত্রের ব্যাপার একটু আধটু থাকে, তাইও তো ভয় পেতে নেই। না বাবা, আমাদের স্যার বলেছিল কোনো কাগজ না পড়ে তাতে সই করতে নেই। চুপ করতো, মেয়েটাও হয়েছে মায়ের মতো, দু অক্ষর না পড়তেই শিক্ষিতের মতো কথা। আমি বাজার গেলাম। আরে জসিম ভাই যে, শুনলাম শহরে নাকি নতুন ব্যবসা শুরু করেছো। সত্যি ভাই, তোমারই দিন। কি যে বলো না, তা তোমাকে এসব কে বললো? কে আবার বলবে? তোমার চেলা কাদেরই তো বলেছে। দূর দূর, এই বোকা ছেলেকে নিয়ে হয়েছে যত জ্বালা। কোথায় ভাবলাম যা করবো লোকে জানবে না, তা না, গ্রাম শুদ্ধ মানুষকে জানিয়ে বেড়াচ্ছে। কি হলো ভাই, চুপ করে গেলে যে? না না, তেমন কিছু না। আসলে যেমনটা শুনেছো, এখনো অত বড় কিছু হয়নি। সবই আল্লাহর ইচ্ছা, তিনি চাইলেই হবে। বুঝেছি, তুমি কথাটা পাসকান করতে চাইছো না, তাই তো? না না, তা না। আসলে বুঝোই তো, ব্যবসা আজ আছে তো কাল নেই, সবই তার ইচ্ছে। আসি ভাই, বাজারে একটু কাজ আছে। জানি জানি, কেন মানুষের থেকে লুকাচ্ছ। বেটা চালাকের হাড্ডি, গাছেরটাও খাবে আবার তলেরটাও কুড়াবে। রে কাদের, বয়স তো তোর কম হলো না, তা আক্কেল জ্ঞান কবে হবে শুনি? আগে ওস্তাদ, এ কথা বলছেন কেন? বলবো না তো কি করবো শুনি? আমি যে শহরে নতুন ব্যবসা শুরু করেছি, এ কথা তুই মানুষকে কেন বলেছিস? ওমা, বলবো না কেন? আপনার ব্যবসা বড় হচ্ছে, মানুষ জানবে না। না, জানবে না। এসব জানলে ওরাও তো শহরে চলে যাবে। তাছাড়া আমার গ্রামের ব্যবসাটাও তো বানচাল হয়ে যাবে। কি যে বলেন ওস্তাদ, আমি থাকতে আপনার কিচ্ছু হবে না। তুই আছিস বলি তো যত চিন্তা। যাগে, কালকে সকাল সকাল জমিতে পৌঁছে যাবি, বুঝলি তো? জি আচ্ছা ওস্তাদ, আর এই ধরেন আজকের সবজি বেচার টাকা। বাহ, ভালোই তো বেচেছিস। জি ওস্তাদ, আপনার যা ভালো সবজি, তা তো ভালো বিক্রি হবেই। বেশ, তাহলে চললাম। তবে ভাবছি ব্যবসাটা আর একটু বড় করতে হবে। এখন আসি। আরে বাহ, আজকের সবজিগুলো তো মনে হচ্ছে আরো বেশি টাটকা। জি স্যার, আপনারা আসবেন বলে এইমাত্র জমি থেকেই এনে রেখেছি। তাই নাকি? তবে যদি আরো বেশি সবজি পেতাম, তাহলে আর আমাদেরকে অন্য কোথাও যেতে হতো না। আরো সবজি স্যার? আগে বলবেন না। আপনারা যত সবজি চাইবেন আমি আপনাদের ততই দিতে পারবো। আপনারা শুধু আদেশ করুন। ও মা, তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। তবে হ্যাঁ, আমাদের কিন্তু টাটকা সবজি লাগবে। এ নিয়ে কিন্তু দ্বিতীয় কোনো কথা হবে না। কি যে বলেন না স্যার, টাটকা ছাড়া বাসি দেবো নাকি? টাটকাটাই পাবেন। যেমন রং তার তেমনি স্বাদ। বেশ, তাহলে ওই কথাই রইল। এই ধরুন আপনার অগ্রিম টাকা। তবে কথা যেন হেরফের না হয় জসিম সাহেব। না না, কিচ্ছুটি এদিক ওদিক হবে না। তবে আমাকে এক সপ্তাহ সময় দিতে হবে বাড়তি সবজির জন্য। বেশ বেশ, সে আপনাকে দিলাম। এবার তাহলে আসি। এই দেখো তিতির মা, কতগুলো টাকা! এবার আর আমাদের কোনো চিন্তা নেই। দেখবে দুদিন পর আমরা টাকার গতিতে ঘুমাবো। হা হা হা। এত লোভ করো না, শেষে না কোনো সর্বনাশ হয়। ধুর ধুর, তোমাকে নিয়ে হয়েছে যত জ্বালা, সারাক্ষণ যত অলক্ষণে কথা। আমাদের তো ওই অতটুকুই জমি, তার সবটুকুতে তুমি সবজি চাষ করেছো। এখন বাড়তি সবজি কোথায় পাবে? সত্যি বাপু, মেয়ে মানুষের মাথায় বুদ্ধি কম থাকে, এতকাল শুধু শুনে এসেছি। আজ সচক্ষে দেখেও নিলাম। কথা না ঘুরিয়ে আসল কথাটা বললেই তো হয়। তাহলে শোনো, আসল কথাটাই বলছি। আরে বোকা, পকেটে টাকা থাকলে বাড়তি জমি লাগে না, টাকা দিয়েই সব পাওয়া যায়। মানে? মানেটা সময় হলেই বুঝতে পারবে। তুমি লোভে পড়ে কোনো অন্যায় কাজ করবে না তো?
আরে বাবা, অন্যায় কাজ করবো কেন? 2 টাকা বেশি আনতে হলে একটু বেশি তো মাথাটা খাটাতেই হবে, তাই না? আরে জসিম মিয়া না, বেটা নাকি আজকাল খুব ব্যবসা করছে। না, আজ দেখতেই হবে ওরা তো ভালো ব্যবসার রহস্যটা কি। একে ওস্তাদ, আজ মনে হচ্ছে সার একটু বেশি এনেছেন। হে কাদের, কালকে আবার অর্ডারটাও বেশি পেয়েছি। এখন বেশি বেশি সবজি পেতে হলে সারের পরিমাণও তো বেশি দিতে হবে। কিন্তু ওস্তাদ, এতটা সার দিলে শেষে সবজি তো খারাপ হবে। ওই সবজি খাওয়া কি মানুষের জন্য ভালো হবে? দেখ কাদের, কাজের লোক কাজের লোকের মতো থাকবি। আমায় জ্ঞান দিতে আসবি না, ভুলে যাবি না, বাদ ছড়ালে কাকের অভাব হয় না। না না ওস্তাদ, আমি কথাটা অভাবে বলিনি। তাহলে এখানে চুপ করে যা। শোন, এত পরের কথা ভাবলে নিজের কথা কখন ভাববো? তাছাড়া এতকাল তো মানুষ সার দেওয়া সবজি খাচ্ছিল। এখন আমার তো দুটো বেশি পয়সা পেতে এখন নয় বেশি সার দেওয়া সবজি খাবে? এতে আর এমন কি? কিন্তু ওস্তাদ। আরে, আবার কিসের কিন্তু? শোন কাদের, এই কথা যেন পাস্কা না হয়। তাছাড়া সবজির পরিমাণ বাড়াতে আর সবজির আগার বড় করতে এটুকু সার তো দিতেই হবে। নে নে, তাড়াতাড়ি কাজ সার। জি ওস্তাদ। ওরে শয়তান, তাহলে তোর মনে মনে এই? না না, যে করে হোক গ্রামের লোকদের এই লোভী চাষির হাত থেকে বাঁচাতেই হবে। যেদিন এই বাড়তি সবজি বাজারে ঢুকবে, আমিও দেখব কি করে ও বেচে। কয়েকদিনের মধ্যে জমিতে সবজির পরিমাণ অনেক বেড়ে যায়। বাহ, আমাদের জমিতে তো অনেক সবজি হয়েছে। হেমা, এবার আর তোর কোনো চাওয়াই তোর বাবা অপূর্ণ রাখবে না মা। দেখবি গ্রামের সবচেয়ে বড় লোক আমরাই হব। সত্যি বাবা? হেমা, ভালো ভালো সবজিগুলো শহরে পাঠাতে পারলেই হয়, তাহলেই কেল্লা ভাতে। কেল্লাফতে কি বাবা? ও তুই বুঝবি না মা। এবার চল, শহরের ম্যানেজার বাবুর আসার সময় হয়ে গেল। হ্যাঁ বাবা, চলো। এই যে জসিম সাহেব, আপনি এসেছেন। আমি তো সেই কখন থেকে আপনার অপেক্ষায় বসে আছি। ক্ষমা করবেন ম্যানেজার স্যার, আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেল। তবে এই দেখুন, আপনার সমস্ত সবজি আমি নিয়ে এসেছি। এ বাবা, করেছেন কি জসিম সাহেব? 1 সপ্তাহে এত ফলন? আসলে স্যার, কষ্টটা অনেক হয়েছে, তবে কথা যখন দিয়েছি রাখতে তো হবেই। বেশ বেশ, খুব ভালো কথা। তবে কথা ঠিকঠাক আছে তো? বলেছিলাম আমাদের সবজি যেন টাটকা হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, সব মনে আছে। আজ সবেমাত্র জমি থেকে আনলাম, সব একদম টাটকা আর বেঁচে রাখা সবজি। এখানে আপনি একটাও খারাপ পাবেন না। বেশ, তাহলে তো খুব ভালো কথা। জি স্যার, আপনাকে বেছে বেছেই সবজি দিয়েছি, বাকি সবজি সব বাজারে বেচে দেব। আচ্ছা, তাহলে এখন আসি। এই ধরুন আপনার বাকি টাকা। এই দেখো তিতির মা, এবার আর আমাকে কে আটকাবে আমিও দেখব। এখন শুধু আমার টাকা গুনার পালা। এখনো বলছি, এত লোভ করো না। দূর, তোমার সে একই বকবকানি। কাদের, তুই আবার ওখানে দাঁড়িয়ে রইলি কেন? জানা, এই সবজিগুলো বাজার নিয়ে যা। জি আচ্ছা ওস্তাদ, তবে আমাকেও যদি কিছু বাড়তি টাকা দিতেন তাহলে আমার বড্ড উপকার হতো। এই যে, টাকা আসতে না আসতেই জিপটা বড় করে ফেললি। কিন্তু কি আর করা, আমার মনটাও তো আবার নরম। এই ধর, এখানে 100 টাকা আছে। মোটে 500 টাকা? যা দিয়েছি তাই নিয়ে খুশি হয়ে বাঘ দেখি। আমার এখন অনেক কাজ। ওই যে, ওই যে ধর জসিমের চালাটাকে। আরে আরে, করো কি? করো কি মানে? তোমরা ডুবে ডুবে জল খাবে আর আমরা ধরতে এলে বোকা সাজবে? আমরা আবার কি করলাম? কি করলি জানিস না? 7 দিনে দ্বিগুণ সবজি একই জমিতে ফলালি কি করে শুনি? ইয়ে মানে, এখন আমতা আমতা না করে ঝেড়ে কাজ দেখি, নইলে কিন্তু তোর ওস্তাদের আগে তোকে জেলে ঢোকাবো। কি হলো বল? সার দেওয়া সবজি খেয়ে গ্রামের লোকে মারা ধান্দা? কথা না বলে মারো দেখি বেটাকে, তারপর না হয় বেটার ওস্তাদকে ধরা যাবে। ওরে বাবারে, আমি পালাই। ধরো ধরো বেটাকে, দেখো পালাতে না পারে।
এ কি ম্যানেজার স্যার, আপনি? হ্যাঁ আমি। কি ভেবেছেন অতিরিক্ত সার মেশানো সবজি কচিয়ে দিবেন আর আমরা টেরো পাবো না? এসব কি বলছেন ম্যানেজার স্যার? ঠিকই বলছি, আমিও তো তাই ভাবি। এক সপ্তাহে দ্বিগুণ সবজি হয় নাকি? শুনুন জসিম সাহেব, আপনার এই সবজি আমাদের কোয়ালিটি টেস্টের ডাহা ফেল করেছে। এ এ নয়, হ্যাঁ। এবার ভালোই ভালোই আমার টাকাগুলো ফেরত দেন দেখি। টাকা? হ্যাঁ টাকা। শুধু টাকা নয়, জরিমানা সহ টাকা। না হলে কিন্তু আমরা আপনাকে পুলিশের হাতে দিতে বাধ্য হব। প্রথম দিনেই আমরা আপনাকে কাগজে সই করিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, কিন্তু আমি তো না পড়ে সই করেছিলাম। সেটা আপনার ভুল। ওখানে পরিষ্কার লেখা ছিল, কোনোভাবে যদি আপনার দেওয়া সবজি কোয়ালিটি টেস্টে ফেল হয় তাহলে আপনাকে তার জরিমানা দিতে হবে। হাই হাই, এ কি বলছেন? বাঁচান ওস্তাদ, বাঁচান! অতিরিক্ত সার দেওয়া সবজি দেখে গ্রামের লোকেরা আমায় তাড়া করেছে। বলিস কি রে কাদের? দেখলে তো কি হলো, বেশি লোভ করে আজ কি সর্বনাশ হলো। ওই যে আসল শয়তানটা ওখানে। ওরে বাবারে, মেরো না ভাই, মেরো না আমায়। আমি বুঝতে পেরেছি অতি লোভ করায় আজ আমারই সর্বনাশ হয়েছে। কি হলো? আমার টাকাগুলো ফেরত দিন। জি স্যার। এই ধরুন, আমার কাছে যা ছিল তার সবটা এখানে আছে। এর চেয়ে বেশি আমার কাছে আর কিছু নেই। বেশ, এবারের মতো ছেড়ে দিলাম। কি জসিম মিয়া, এবার বুঝলে তো অতি লোভ করলে কি হয়? হে ভাই, আমি হারে হারে টের পেয়েছি। তোমরা আমায় এবারের মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আমি কখনো সবজিতে সার মেশাবো না। দরকার পড়লে পান্তা ভাত খেয়ে দিন কাটাবো, তবুও লোভ করবো না। বেশ, তাহলে এবারের মতো তোমায় ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, পরবর্তীতে যদি কখনো... না না ভাই, আর এমন হবে না। আমার চরম শিক্ষা হয়েছে, নেড়া একবারই বেল তোলায় যায়। বেশ, তাহলে চলো সবাই।